নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভ্লগে। ঘুম থেকে উঠেই এত সুন্দর সকালটা দেখে মনটা আনন্দে ভরে গেল। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, আমরা যাব বাড়ির সামনেই একটা চার্চে। চার্চ বলতে মনে পড়ে যায় 25শে ডিসেম্বরের কলকাতার পার্ক স্ট্রিট। আজকে যদিও 25শে ডিসেম্বর নয়, কিন্তু বাড়ির সামনের এই চার্চটাতে গেলে মাঝে মাঝেই মনটা খুব খুশিতে ভরে ওঠে। এখন আমরা চলে এসেছি আমাদের পার্কিংয়ে। চলুন দেরি না করে বেরিয়ে পড়ি চার্চের উদ্দেশ্যে। গাড়িতে বসেই বুঝতে পারলাম বাইরের টেম্পারেচার মাত্র 24 ডিগ্রি। এত সুন্দর সকালে আঁকাবাঁকা রাস্তা ধরে নীল আকাশের নিচ দিয়ে কোথাও ঘুরতে যাব ভাবলেই মনটা আনন্দে ভরে ওঠে। এভাবেই বেশ কিছুটা পথ চলার পর ঘড়িতে এখন 8টা 18, টেম্পারেচারটাও একটু কমে 23 ডিগ্রিতে নেমেছে। বাহ, আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি জায়গাটা কোথায়। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সার্জাপুর। আমরা এখানেই থাকি। আর যে চার্চটাতে আমরা এখন যাচ্ছি সেটা হলো সার্জাপুরেই সেন্ট টেরেসা চার্চ। আপনারা অনেকেই জানেন প্রত্যেক রোববার করেই সব চার্চেই প্রেয়ার হয়। এখানে তো অনেক ভাষাতেই প্রেয়ার হয়, যেরকম কানাডা, তামিল, তেলেগু, কিন্তু আমরা তো আর ওইসব ভাষা খুব একটা বুঝি না। সেজন্য আমরা আসি ইংলিশ মাসে। মাস মানে আর কিছুই না, প্রেয়ার। 8টা 15 থেকে থাকে এই চার্চে ইংলিশ মাস। তো সেই প্রেয়ারের জন্যই আমরা পৌঁছে গেলাম চার্চে। আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হলো। এবারে আমরা এখান থেকে চলে যাব ব্রেকফাস্ট করতে। ম্যাপে দেখাচ্ছে প্রায় 33 মিনিট, আর দূরত্বটা হচ্ছে 16 কিলোমিটার। তাহলে আমরা চার্চকে বাই বাই বলে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের বাঁদিকে যে লেকটা রয়েছে সেটা সার্জাপুরের খুব ফেমাস একটা লেক। নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আপনাদের মধ্যে কেউ যদি জানেন কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টিটাও খুব ভালোই হচ্ছে। দেখুন দুপাশের গাছপালাগুলো কীরকম সবুজ হয়ে রয়েছে, দেখেই যেন মনটা জুড়িয়ে গেল। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা এইচএসআর লেআউটের খুব কাছে। আপনারা অনেকেই জানেন এই এইচএসআর লেআউট ব্যাঙ্গালোরের খুব একটা পশ এরিয়ার মধ্যে পড়ে। আর ডান দিকে দেখুন জোর কদমে চলছে মেট্রোর কাজ। অনেক জায়গাতেই মেট্রো তো চালুও হয়ে গেছে, আর বেশ কিছু কিছু জায়গায় ট্রায়ালও চলছে। আর আশা করা যায় এখানেও খুব তাড়াতাড়ি মেট্রোর কাজ শেষ হয়ে গেলে আমরা মেট্রো চড়তে পারবো। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আগারা লেকের পাশে। ব্যাঙ্গালোরে এরম ছোট বড় অনেক লেকই আছে, আর সেই লেকগুলো প্রত্যেকটাই এত সুন্দরভাবে সাজানো গোছানো। সকালবেলা বিকেলবেলা অনেকেই আসেন এখানে জগিং করতে, কেউ আসেন ফ্যামিলি নিয়ে। অনেকটা সময় এখানে ফ্যামিলির সাথে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরে মজা করে খুব ভালোভাবে কাটানো যায়। আগারা লেক পেরিয়ে আমরা এখন প্রায় পৌঁছে গেছি কোরমাংলাতে। কোরমাংলা বলতেই মনে পড়ে এটা তো ইয়ংস্টারদের খুব ফেভারিট একটা জায়গা। এখানে অলিতে গলিতে দেখা যায় বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, ক্যাফে, আর ব্যাঙ্গালোরের বিখ্যাত ব্রেওয়ারি। রাস্তার চারিপাশে গাছগুলোকে দেখুন, এটা কিন্তু কারুর হাতে তৈরি করা নয়, প্রকৃতির কি নিয়ম। আর আমাদের এখনই সচেতন হতে হবে আমাদের প্রকৃতিকে নিয়ে। দেখুন চারপাশে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে। এখনও আমরা যদি গাছ লাগাতে পারি আমরা অনেকটাই মুক্তি পাবো এই গরম থেকে। গাছের ফাঁক দিয়ে দুপাশের বাড়িগুলোকে দেখুন, কি সুন্দর দেখতে। এটা আসলে একটা রেসিডেন্সিয়াল প্লেস। এই দুপাশের গাছ আর বাড়িগুলো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে তো গেলাম, ও বাবা, গিয়ে দেখি প্রচুর ভিড়। জিজ্ঞেস করাতে বলল প্রায় 20 থেকে 30 মিনিট মতো আমাদের দাঁড়াতে হবে। আচ্ছা, আপনাদের তো ক্যাফেটার নামই বলা হলো না, দ্য হোল ইন দ্য ওয়াল। শুনেছি অনেক বন্ধুবান্ধবের থেকে যে এই ক্যাফেটা নাকি ব্রেকফাস্টের জন্য খুব ফেমাস। এতক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমরা সুযোগ পেলাম ক্যাফের ভেতরে যাওয়ার। আর ভেতরে ঢোকার সাথে সাথেই
এত ভাইব্রেন্ট কালার আর অ্যাম্বিয়েন্সটা দেখে বেশ মজা লাগলো। তার সাথে দেখুন এত সুন্দর সুন্দর পেন্টিং আর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে ক্যাফেটাকে কি সুন্দর করে সাজানো। আমরা জায়গা পেয়েছিলাম দোতলায়। একটা মজার জিনিস দেখাই আপনাদের। দেখুন বাচ্চাটা কি সুন্দর ঘোড়ায় দোল খাচ্ছে, আর ওই যে বুক সেলফে কত বই রাখা। দেখুন চারপাশে সবাই কীরকম বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে রোববারের সকালে ব্রেকফাস্ট করতে করতে আড্ডা দিচ্ছে। আমরাও বসে পড়লাম আমাদের টেবিলে। আর বসার কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট চলে এলো। আমরা অর্ডার দিয়েছিলাম একটা ইংলিশ ব্রেকফাস্ট আর একটা আমেরিকান ব্রেকফাস্ট। এত কিছু দেখে আর লোভ সামলাতে না পেরে আমি তো একটুখানি ম্যাশ পটেটো খেয়েই নিলাম। ম্যাশ পটেটোর কিন্তু একটা ক্রিমি ব্যাপার ছিল। এরপরেই আমার চোখ গেল আরেকটা খাবারের দিকে। আপনারা তো অনেকেই বুঝে গেছেন এটা কি। দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন লাগে। বাহ, টেস্টটা তো দারুণ ছিল। এটা হচ্ছে প্যানকেক, আর প্যানকেকের সাথে হানি লাগিয়ে খেলে এটা অসাধারণ লাগে। খাওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের গাড়ির যেখানে পার্ক করা ছিল। ব্যাঙ্গালোরে পার্কিং নিয়ে সমস্যাটা আগাগোড়াই ছিল। ইদানিং সমস্যাটা একটু বেড়েছে। দেখবেন রাস্তার দুধারে গাড়িগুলো সবসময় পার্ক করা থাকে। আর আমাদের গাড়িটা যে বাড়িটার সামনে পার্ক করা, একবার দেখুন কি সুন্দর লাগে এই সাদা রঙের বাড়িগুলো। আচ্ছা, বাড়ি যাওয়ার সময় ভাবলাম গাড়িটা একটু আমিই চালাবো। সব জিনিসপত্র গাড়িতে রেখে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বাড়ি যেতে যেতে আমাদের প্রায় সময় লেগে যাবে 50 মিনিট। আচ্ছা, আপনাদের সাথে একটু অভিজ্ঞতাটা শেয়ার করি। সকালে ব্রেকফাস্টটা কিন্তু আমরা ভালোই করলাম, বেশ টেস্টিও ছিল। আপনাদের ইংলিশ ব্রেকফাস্ট কার কার পছন্দ বলুন তো, কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর বাঙালি মানেই আমরা তো জানি রবিবারের সকালে লুচি পরোটা, না হলে মিষ্টির দোকানের কচুরি। খেতে তো এক কথায় অসাধারণ, কিন্তু মাঝে মাঝে স্বাদ বদল করলে মন্দ হয় না বলুন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আগারা ফ্লাইওভারে। আমরা জানি অনেকেই যে ব্যাঙ্গালোরকে বলা হয় গার্ডেন সিটি। আর দেখুন আমরা এতক্ষণ ধরে যে কটা রাস্তা দিয়ে এলাম, দুপাশের এই এত সারি দিয়ে থাকা গাছগুলো দেখলেই বোঝা যায় যে এখানে এখনও কতটা সবুজ বেঁচে আছে। আর এই শহরের আরেকটি বিশেষ পরিচিতি হলো তার আইটি হাব আর স্টার্ট আপ কোম্পানিগুলোর জন্য। ডান দিকে যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো উইপ্রো, ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য বিগেস্ট বিল্ডিং। আর এই উইপ্রোতে ভবিষ্যতে কেউ যদি আসার প্ল্যান করেন, এর আশেপাশে অনেক বাজেট ফ্রেন্ডলি পিজি, হোটেল, রুম সবই পেয়ে যাবেন। গল্প করতে করতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তাহলে আজকের মতো এইটুকুই থাকলো আমার ভ্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো আমার নেক্সট একটি ভ্লগ নিয়ে।